অন্যদিকে দ্বিতীয় দফা ভোটের মুখে পুলিশকে শাসিয়ে গ্রেফতার পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা। পুলিশকে শাসানোর অভিযোগে গ্রেফতার বর্ধমানের তৃণমূল কাউন্সিলর নারুগোপাল ভকত। কেন আপনার কাছে কি স্পন্সর নিয়ে এসেছে? আপনার কাছে কেউ ডাকেও না, আপনার ডিস্টার্বও করেনি? না না, আমার এলাকা তো এটা, মানুষকে কেন সুস্থ হয়ে ঘুমোতে দিচ্ছেন না? কি বলছেন? আমার এলাকায় আপনি কাউন্সিলর, ঠিক আছে, পুলিশ আসলে আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে? একদমই নয় না, এখন এমসিসি চালু, আপনার কৈফিয়ত এখন কাজে যাবে না। আপনার কৈফিয়ত দিকে আমি আমার নিজের ক্ষতি করব না। পাবলিক কেয়ার, আপনি বলুন কাকে মেরেছে। আর বিস্তারিত জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, সূত্রের খবর সিইওর করা নির্দেশের পরে গ্রেফতার করা হয়েছে এই তৃণমূল নেতাকে। কমিশনের কি নির্দেশ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রতিনিধি রুমা পালের সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। পূর্ব বর্ধমানের খবরে নজর রেখেছি। দ্বিতীয় দফা ভোটের মুখে পুলিশকে শাসিয়ে গ্রেফতার তৃণমূল নেতা, তৃণমূল কাউন্সিলর নারুগোপাল ভকতকে গ্রেফতার করা হয়েছে সিইওর করা নির্দেশের পরেই। স্থানীয় সূত্রে খবর, গত 24শে মার্চ বর্ধমান থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান তৃণমূল নেতা এবং তারপরেই তাকে গ্রেফতারের নির্দেশ। রুমা পাল আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। রুমা, দেখো, জানিয়ে রাখি যে পূর্ব বর্ধমান 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভকতকে কিন্তু কমিশন জানিয়েছে যে তাকে গ্রেফতার করা হয়েছে। কি কারণে গ্রেফতারি? পুলিশকে শাসিয়েছিলেন, পুলিশকে ভয় দেখানোর অভিযোগ রয়েছে এই কাউন্সিলরের বিরুদ্ধে এবং সেই কারণে কিন্তু এই গ্রেফতারি বলে জানা যাচ্ছে। এর আগে কিন্তু কমিশন বলেছিল কেউ যদি কোনো পুলিশকে শাসায় বা ভোটারদের ভয় দেখায়, যে এমন ধরনের আচরণ করে যেটা একদম পরিপন্থী এই যে ভোট হচ্ছে, যেখানে নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নেবে এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু জানা যাচ্ছে 22 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর পূর্ব বর্ধমানে, তাকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই কমিশন সূত্রে খবর। ধন্যবাদ রুমা। দ্বিতীয় দফা ভোটের মুখে বাড়ছে একেবারে হুমকি হুঁশিয়ারির পারদ। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা, তাকে সিইওর নির্দেশে গ্রেফতার করা হয়েছে। পুলিশকে শাসিয়ে গ্রেফতার পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা নারুগোপাল ভকত। গত 24শে মার্চ বর্ধমান থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান ওই তৃণমূল নেতা। এমনকি পুলিশকে শাসাতেও দেখা যায় কাউন্সিলর নারুগোপাল ভকতকে, আর তারপরই সিইওর করা নির্দেশের পর গ্রেফতার করা হয়েছে ওই তৃণমূল নেতাকে। গতকাল পূর্ব বর্ধমান জেলায় পরিদর্শনে যান মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সিইওর করা নির্দেশের পরেই গ্রেফতার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতাকে। কি বলছেন? আমার এলাকায় আপনি কাউন্সিলর, ঠিক আছে, পুলিশ আসলে আপনার আর এদিকে দ্বিতীয় দফা ভোটের মুখে নারায়ণপুর থানার আইসিকে শাসানি দিলেন তৃণমূল প্রার্থী। ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে আমার মিসেস বলছে নারায়ণপুর থানায় চড়াও হন তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় এবং পুলিশকে শাসানি দিতে দেখা যায়। ভিডিও ভাইরাল হয়েছে। মতুয়া এবং অন্য সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে, এটা মোদির গ্যারান্টি। রবিবার ঠাকুরনগরে ভোটের প্রচারে গিয়ে মতুয়াদের এমনই আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী। বললেন, সব শরণার্থী পরিবারকে রক্ষা করা আমার দায়িত্ব বলে মনে করি। পাল্টা তৃণমূল বলছে, এতদিন কেন করে দেখাননি? ভোটের আগে মানুষকে বোকা বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। मैं मতুआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी। ये मोदी की गारंटी है। বহু মানুষ এখনো ভোটার লিস্টে নেই। শাক দিয়ে ধামাচাপা দেওয়ার জন্য সব নাটকের সংলাপ বলছেন প্রধানমন্ত্রী। 29শে এপ্রিল দ্বিতীয় দফায় মতুয়া অধ্যুষিত উত্তর 24 পরগনা ও নদিয়া জেলায় ভোট গ্রহণ হবে। তার আগে রবিবার ঠাকুরনগরে ভোটের প্রচার সারলেন নরেন্দ্র মোদী। প্রথমে গেলেন মতুয়া বাড়িতে, পুজো দিলেন হরিচাঁদ ঠাকুরের মন্দিরে, তারপর করলেন জনসভা। जब मैं यहां बोरो मां का आशीर्वाद लेने गया था तो उनकी ममता ने मुझे भाव विभोर कर दिया था।
ये अपनत्व मैं कभी नहीं भूल सकता। मुझे ठाकुरबाड़ी मंदिर में पूजा अर्चना का अवसर मिला है। मैं श्री श्री हरिचांद ठाकुर, श्री श्री गुरुचांद ठाकुर और बौरो मां को श्रद्धापूर्वक नमन करता हूं। ये जो पुण्य अनुभूति है वो हमेशा मेरे साथ रहने वाली है। এসআইআরে মতুয়া সম্প্রদায়ের একটা অংশের নাম বাদ পড়েছে। বিচারাধীন 60 লক্ষের মধ্যে উত্তর 24 পরগনায় বাদ গেছে 3,25,666 জনের নাম, আর নদিয়ায় 2,08,626 জনের নাম অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে। এই দুটো জেলাতেই মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ বাস করেন। রবিবার ঠাকুরনগরের প্রচার সভা থেকে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। हर शरणार्थी परिवार को हम अपनी जिम्मेदारी मानते हैं, इसलिए मोदी सीएए कानून लेकर आया। मैं मतुआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा जो किसी भी भारतवासी को, देश के नागरिक को मिलता है। একজন জেনুইন ভোটার কোন সাহসে তাদের নাম কেটেছেন, কোন লজ্জায়, কোন মুখে তাদের সামনে এসে ভোটের কথা বলছেন? প্রথম কাজ ছিল ওনার মতুয়াদের কাছে ক্ষমা চাওয়া। ঠাকুরনগরে দাঁড়িয়ে বহু মানুষ এখনো ভোটার লিস্টে নেই। শাক দিয়ে ধামাচাপা দেওয়ার জন্য এসব নাটুকের সংলাপ বলছেন প্রধানমন্ত্রী। মতুয়া অধ্যুষিত উত্তর 24 পরগনার গাইঘাটা বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে। রবিবার সেখান থেকে সিএ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী। जो लोग खुलेआम सीएए का विरोध करते थे, जो सीएए को हटाने का ऐलान करते हैं, क्या वो आपकी भलाई के बारे में कभी भी सोच सकते हैं क्या? अगर कोई साथी गलती से भी टीएमसी को वोट देने के बारे में सोचता है तो वो अपने पूर्वजों के दिल को दुखाने का ही काम करेगा। ধর্মনিরপেক্ষতার গোড়ায় কুঠারাঘাত করে একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে বাদ দিয়ে আইনটাকে পাশ করানো হয়েছে। তাই সিএর বিরোধিতা করা মানে প্রকৃত দেশপ্রেমিক মানুষের মতো কাজ করা। যারা এই ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সিএর মতো আইনের বিরোধিতা যারা করবে তারা আসলে প্রকৃত দেশপ্রেমিক। তাই সিএ আইনের বিরোধিতা করাটা যে কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষের কর্তব্য। মতুয়া মহাসংঘের একাংশের দাবি, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যের 102টি বিধানসভা আসনে মতুয়াদের প্রভাব রয়েছে, যার মধ্যে সরাসরি 30টি আসনে ফ্যাক্টর তারা। সমীরণ পাল, হিন্দল দে ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.